আমরা জান্নাতের টিকিট বিক্রি করি। আমি অনুরোধ করব, আমার একটা টিকিট দরকার, কারণ আমি জান্নাতে যেতে চাই। টিকিটের রংটা কীরকম, কারণ সবটা টিকিট তো লাগবে। আমি যদি খেলাধুলা মাঠে দেখতে যাই, আমার টিকিট দেখাইতে হয়। প্লেনে যেতে হলে টিকিট দেখাইতে হয়, ট্রেনে চড়তে টিকিট দেখাইতে হবে। আমাকে টিকিট দেখান যে আমার বিক্রি করছে, সে টিকিট দেখলে বলবো টিকিটে বিক্রি করেছে। তো কেনই কথা বলেন? হ্যাঁ, আমরা টিকিট বিক্রি করি, আমাদেরটা না। আমাদের টিকিটটা কি? আল্লাহ বলেছেন টিকিটটা কি, যে বলছেন কি, নামাজ পড়ো জান্নাত যাওয়া, রোজা করো জান্নাত যাওয়া। এই নামাজ রোজাটাই টিকিট, এটা আল্লাহ দিয়েছেন। সেই কথাগুলো আমরা মানুষকে বলি, অর্থাৎ টিকিট আমরা বিক্রি করি না। মানুষ তো বলা শুরু করেছে যে জান্নাতে টিকিট বিক্রি করে, তো জাহান্নামের টিকিট বিক্রি করে কে? আমরা তো জানি না। কারণ জান্নাত আর জাহান্নাম দুইটাই তো আছে, তো জাহান্নামের টিকিট বিক্রি করে কে? এই জন্য অবান্তর কথাগুলো বলে আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না। 17 বছর জামাতের বিরুদ্ধে যত অপরাধ চালানো হয়েছে, জামাত 2টা সিট থেকে 48 সিটে আসছে। আমাদের জনগণকে দূরে ফেলা যায়নি। তা এই সমস্ত কথা বলে জনগণকে দূরে ফেলতে পারবেন না। মাননীয় স্পিকার, আমি আরও কথা থাকলেও আমাকে সময় ছিল আমার যা তা দেওয়া হয়নি। আমার এলাকার কিছু কথা আপনাদের সামনে আমি বলতে চাই। সেটা হচ্ছে আমার এলাকার সবচেয়ে অবহেলিত এলাকা, উত্তরবঙ্গের রংপুর বিভাগের এলাকা। আমাদের এখানে মন্ত্রী আসছেন উনি বলছেন তিস্তার, ওনার সঙ্গে শুনে বলতে চাই, আপনি প্রধানমন্ত্রী চীনে গিয়েছেন, কি আলোচনা হয়েছে আমরা পুরো জানতে পারিনি। অবিলম্বে তিস্তা ব্যারাজকে এখানে বাস্তবায়ন করা হোক, যাতে উত্তরবঙ্গের লোক উপকৃত হতে পারে। আমার নিজস্ব এলাকা রংপুরের মধ্যে বলদগঞ্জ তালাগঞ্জ অবহিত 70% রাস্তা কাঁচা, একটা পাকা করা সম্ভব হয়নি। আমি আবেদন করব সংসদ মন্ত্রীর কাছে এই রাস্তাগুলো পাকা করার জন্য। ইত্যাদি মাদ্রাসা যা আছে সবগুলোকে যাচাই বাছাই করে সরকারি করার জন্য। ঢাকায় আমি মনে করি একটা বিশ্ববিদ্যালয় করা উচিত ছাত্রীদের জন্য, যারা মহিলা ছাত্রী হিসেবে পড়াশোনা করবে। সকল শিক্ষক যারা বেতন পায়নি, মাদ্রাসা শিক্ষক, তাদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হোক। এবং আমার এলাকার আরও যে সমস্যাগুলো আছে। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য।